দীর্ঘদিন গরমের পর আজকে ২ দিন একটু ঠান্ডা লাগতেছে, মানে আজকে ২ দিন একটু বৃষ্টি হচ্ছে। তো এবার বৃষ্টির মধ্যে ২-৩ দিনই খিচুড়ি খাওয়া হয়েছে। সেটা হলো পাতলা খিচুড়ি বা ফেনা, ফেনা খিচুড়ি, সবজি খিচুড়ি এসব খেয়েছি। কিন্তু আজকে একটু ভুনা খিচুড়ি করব ভেবেছিলাম। এর জন্য হচ্ছে প্রথমে আমি ৩ কোটা চাল নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি হলো ১ কাপ ডাল। মানে ৩ কাপ চাল সাথে ১ কাপ মুগের ডাল নিয়েছিলাম। তো মুগের ডালটাকে আমি হচ্ছে আগে শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি। মুগের ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এভাবেই ভেজে নিতে হয়। আর চালটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। তো এখন আমি এতে দিয়ে দিলাম হলো গোটা এলাচ, দারচিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। দিয়ে দেব হলো আদা কুচি। আদা কুচিটা একটু কিছুটা সময় ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব হলো চালটা। আর চালের সঙ্গে কিন্তু কাঁচামরিচ, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে একসঙ্গে করে ভেজে নেব। আমি তো ভুনা খিচুড়িটা এভাবেই রান্না করি। অনেকে হয়তোবা অনেক রকমভাবে রান্না করে। আমি তো এভাবেই পারি, এইভাবেই রান্না করি। কিছুটা সময় ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হলো লবণ। আর এটা কিন্তু পোলাওর চাল দিয়ে করতেছিলাম। পোলাওর চাল দিয়ে করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো লবণটা দিয়ে আমি আরও কিছুটা সময় হচ্ছে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালগুলো যেহেতু আগে থেকে একটু ভাজা আছে তাই একটু পরে দিলাম। অলরেডি কিন্তু আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে অল্প একটু ভেজে তারপরে জল দিয়ে দেব। আর জলটা কিন্তু আমি গরম জল দিয়েছিলাম। আর এটার মধ্যে আমি চাল ডাল মিলিয়ে তার ডবল জল দিয়েছিলাম, যাতে করে রান্নাটা একদম ঝুরঝুরে হয়, মানে খিচুড়িটা একদম ঝুরঝুরা হয়ে যায়। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে তারপরে হচ্ছে উতল আসলে এর মধ্যে একটু চিনি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এই খিচুড়িটা খেতে তো আমার ছেলেরা খুব ভালোবাসে, আমার কাছে ভালো লাগে। তবে এটার চাইতে আমি পাতলা খিচুড়িটাই ভালোবাসি। এই দিকে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে ২ দিন ধরে তো থেকেই বৃষ্টি আসতেছে। সকাল থেকে তো সমানে বৃষ্টি ঝরেই চলছে। এই যে বৃষ্টি হচ্ছে, আর এরকম একটা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগবে। এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এই তো এখন শুধু একটু ভিজা ভিজা আছে। এর জন্য কিছুটা সময় এটাকে করে রাখতে হবে, আমাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হলো একটুখানি ঘি। ঘি দেওয়াতে এর স্বাদটা একটু বেড়ে যাবে, মানে অনেকটাই টেস্ট হবে। এর জন্য ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। খিচুড়িটা তো অলমোস্ট হয়ে